সিলেট সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশ ত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন। ভিডিওতে মানিক আরও জানান তার সাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড, নগদ 40,000 টাকাও ছিল। কয়েকজনের সাহায্যে 15,000 টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেওয়ার পরিকল্পনা হয়। তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়া তার 60 থেকে 70 লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত। নানান কারণে তুমুল সমালোচনাও হয়েছে তাকে নিয়ে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকাকে বাজে মন্তব্য করার জন্য আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন তিনি। আবার যারা মুক্তিযোদ্ধা বা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন ওই সাবেক বিচারপতি। জানা যায় 2023 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয় চৌধুরী মানিককে। মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনা হয়। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিমানের ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক বিজনেস শ্রেণীর আসনে বসে ভ্রমণ করেছিলেন। কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না কারার ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। এরপর 2001 সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? যারা দিছে নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।